বন্ধুরা, আজকে আমি পেয়েছি আমাদের এই এলাকার স্বনামধন্য ডাক্তার ইএনটি বিশেষজ্ঞ একে সাঁতরা। তিনি আমার কাছে আসছে এবং তিনি আমার সঙ্গে খোঁজ গল্প করলেন, করে আমি আমার বহুল খুব সুন্দর সকলের প্রশংসার যোগ্য উপন্যাস অন্তরীণ তিনি আগ্রহ প্রকাশ করলেন এবং বইটা আমি তার হাতে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা ডাক্তারবাবু, আমি তো আপনাকে পেয়েছি, বইটা অবশ্যই পড়বেন, পড়ে আমাকে জানাবেন যে বইটা আপনার কেমন লাগলো। তাহলে বইটা ধরুন এবং আপনার মিসেসকেও পড়তে বলবেন, তিনি খুব বলেছিলেন যে বইটা নেব, তাহলে বলবেন তো? আচ্ছা ডাক্তারবাবুকে আরেকটা প্রশ্ন জেনে নিচ্ছি যে আজকালের ছেলেমেয়েরা কি চাইছে না, তারা ডাক্তার হতে চাইছে, সায়েন্সে পড়ছে, তারা বুঝুক না বুঝুক তারা চাইছে যে ডাক্তার হবে। আপনি কি বলেন? আবার ছেলেমেয়েরা যতটা না চাইছে তার থেকে বেশি চাইছে তাদের মা বাবা চাইছে যে ছেলেমেয়েরা ডাক্তার হোক, ডাক্তারি বিশাল ইয়ে। আপনি সেই সঙ্গে এই আজকালের যে ছেলে মেয়েদের দিকে কি বলবেন? যার ডাক্তারি পড়ার ইচ্ছে আছে, মন থেকে সেটা ডাক্তারি করতে, মানুষের সেবা করতে, তাকেই ডাক্তারি পড়তে যাওয়া উচিত। যার মনে দিয়ে কোনো সেবার কোনো মানসিকতা নেই, তাকে ডাক্তারি পড়তে যাওয়াটাই খুবই বাজে। কারণ পরে সে একটা রক্তচোষা ডাক্তার হয়ে বসে থাকবে, সেটা তো সমাজের পক্ষে খুবই খারাপ। আর যে মন থেকে চায় যে আমি ডাক্তার হবো, মানুষের সেবা করবো, সেই ডাক্তারি পড়তে আসুক। গায়ে জোর করে চাপিয়ে বাবা মার উপরে এগুলো কোনো লাভ নেই। সমাজকেও বুঝতে হবে, পলিটিক্যাল নেতাদেরকেও বুঝতে হবে, সরকারকেও বুঝতে হবে, সবাইকে সেটা বুঝতে হবে। জোরজবস্তি করে ডাক্তার হওয়া যায় না, রক্তচোষা ডাক্তার হয়ে বসতে হবে, সেরকম করে কোনো লাভ নেই। ডাক্তারবাবু, আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে জেনে নিচ্ছি যে আজকাল চাকরির যে দুর্মূল্য বাজার, সেই বাজারে বাবা মারা চাইছে বা যুবক যুবতী তরুণ তরুণীরা চাইছে ডাক্তার হয়ে গেলে কোনো রকমের রুগী দেখে খেতে পারবো। এটা কতটা বাস্তব আর কতটা অবাস্তব, এই বিষয়ে আপনার মতামত কি একটু বলে দেন। আজকের সমাজে কিছুটা বাস্তব, কিছুটা বাস্তব নয়। কিছুটা বাস্তব না, আজকে চাকরি পাওয়া খুব মুশকিল। চাকরি যদি নাও পায়, সে এদিক ওদিক করে ঘুরে ফিরে খেতে পারবে। আর রিয়েল যে পিকচার, আমাদের দেশে প্রচুর গরিব মানুষের বাস, মোটামুটি এখন 30-40% বিপিএলে বাস করে। তারা পয়সার মতো ক্ষমতা নেই, তারা কিন্তু ওখানে ছুটে যাবে বিনা পয়সা ট্রিটমেন্টের জন্য। সেখানে কিন্তু বাস্তবতা নেই। পকেটে পয়সা থাকলে ডাক্তারবাবু তবেই বিনা পয়সা ট্রিটমেন্ট দিতে পারবে। তার যদি পেটে ভাত না থাকে, সে কী করে বিনা পয়সা ট্রিটমেন্ট দেবে? সেই জন্য এটা কিছুটা বাস্তব, কিছুটা বাস্তব নয়, একদমই বাস্তব না। ডাক্তারবাবু, আমার একটা প্রশ্ন, আপনার কথার এধারেই আমার একটা প্রশ্ন খুব মনে যাচ্ছে। আপনি যে বললেন যে 40% বিপিএল, সেই বিপিএল থেকে যে মমতা ব্যানার্জি বর্তমান সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিলে যে আমাদের গরিব মহিলারা তারা কি করছে না, যারা 1000 টাকা পেত তারা 1500 পাচ্ছে এবং যারা 1200 টাকা পেত তারা 1700 টাকা পাচ্ছে। এটা কি বিপিএল দিকে এপিএল হওয়ার কোনো সম্ভাবনা আছে বা কোনো ভবিষ্যৎ কিছু আছে? এই বিষয়ে যদি একটু কিছু বলেন। ভাতারিতে কোনো ভবিষ্যৎ কিছু নেই, এটা জাস্ট একটা লোক দেখানো। আর এই ব্যাপারে আমার বলা উচিত নয়। বড় বড় আইএস আইপিএস অফিসাররা আছে, তারা ডিসিশন মেকিং করে দেশ চালায় তারা। আমি ছোটোখাটো মানুষ, আমরা ডাক্তার মানুষ, আমাদের পক্ষে এটা বলা উচিত নয়। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ডাক্তার অলোক কুমার সাঁতরা মহাশয় আমার সাথে এতক্ষণ সময় দিলেন, তিনি খুব খুশি হয়েছেন। দেখতে পাচ্ছেন যে বইটা তার হাসি হাসি মুখ, তিনি বললেন অবশ্যই পড়বে এবং আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ডাক্তারবাবু তার অমূল্য বক্তব্য এবং মতামত দিলেন, তার জন্যে সবাইকে ডাক্তারবাবুকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।